আমারটা আসুক আস্তে আস্তে দেখি। হ্যাঁ এবার এসছে নোটিফিকেশন, ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমার শিল্পী বন্ধু শ্রীমতী মিতা মণ্ডলের আন্তরিক আমন্ত্রণে আমরা সপ্তক ফেসবুক পেজে লাইভে এসেছি। আজকে মূলত কিছু ভক্তিমূলক গান নিয়েই থাকব। বিগত 1 জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু উৎসব গেছে, আমরা সকলেই জানি, এবং 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। আর শ্রী শ্রী মায়ের শ্রী শ্রী মা সারদা দেবীর কিছু গান, মায়ের কিছু গান, এইসব নিয়েই আজকে আমাদের আজকে গানের ডালি সাজিয়েছি কিছু ভক্তিমূলক গান নিয়ে। তাতে কিছু কবিগুরুর গানও থাকবে এবং অন্যান্য কিছু ভক্তিমূলক গানও আমরা রেখেছি। আর উপস্থিত সকল শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। আর মিতাকে আমার আন্তরিক শুভেচ্ছা, সপ্তক ফেসবুক পেজের জন্য আমার অনেক শুভেচ্ছা, এবং মিতাকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আরও একবার। আর অনেক ভালোবাসা জানালাম মিতাকে। আপনারা সাথে থাকুন, আমি শুরু করছি। আজকে আমার সাথে তবলায় যিনি রয়েছেন শ্রী অরূপ ঘোষ দাদা রয়েছেন, দাদাকে আমার শুভ সন্ধ্যা সকলকে, অভিনন্দন জানাই। আচ্ছা সাউন্ডটা ঠিক আছে? মিতা দিয়ে একটু সাউন্ডটা ঠিক আছে কিনা বলবেন। শোনা যাচ্ছে, ঠিক আছে, চলো। আমার প্রথম নিবেদন আজকে কবিগুরুর গান দিয়েই। কবিগুরুর পূজা পর্যায় এবং দুঃখ উপপর্যায় থেকে আমার প্রথম গানের নির্বাচন। কবিগুরু 53 বছর বয়সে এই গানটি রচনা করেছিলেন, সুরুলে বসে গানটি তিনি রচনা করেছিলেন। দীনেন্দ্রনাথ ঠাকুর স্বরলিপি করেছিলেন। গানটি দিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। তোমার প্রেম তোমার এমন করে করেছে নিষ্ঠুর, ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার।
দেখে নিন কারা কারা এসছেন, আর একটু সাউন্ডটা কেমন আছেন বলে দেবেন মিতাদি, ঠিক আছে? এই এখান থেকে শুরু থেকে। হ্যাঁ, তপতি কাকিমা এসছো, খুব ভালো লাগছে। ধন্যবাদ কাকিমা। মিতাকে আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আরও একবার আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আচ্ছা, নরেন্দ্রনাথ কুণ্ডু দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা দাদা। হ্যাঁ, আমাদের দুজনের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। করবী মুখার্জি দিদি রয়েছেন, অসিত কুণ্ডু দাদা রয়েছেন, শুভ সন্ধ্যা দাদা। বন্দনা দি রয়েছেন, বন্দনা ভঞ্জ দিদি। হ্যাঁ, মন্দিরাদি দেখছেন, মন্দিরাদিকে আমার প্রণাম দিদি, প্রণাম নিও। তপতি কাকিমা তো আছোই, জগৎ কান্তি বিশ্বাস রয়েছেন। আচ্ছা, শুভজিৎ বল্লভ দাদা রয়েছেন। নরেন্দ্রনাথ কুণ্ডু দাদা লিখেছেন, ওগো আমার প্রাণের ঠাকুর, আহা অসাধারণ দিয়ে অনুষ্ঠানের সূচনা হলো, ধন্যবাদ দাদা। কৃষ্ণ কিশোর দে রয়েছেন, ধন্যবাদ দাদা। শিখা বোস দিদি রয়েছে, শুভ সন্ধ্যা দিদি। দুজনকেই ধন্যবাদ, শুভ সন্ধ্যা জানিয়েছেন। আচ্ছা, জ্যোতির্ময়ী মুখার্জি রয়েছেন, প্রদীপ কুমার সূত্রধর রয়েছেন। হ্যাঁ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই সকলকে, সাথে থাকুন। আমার পরবর্তী নিবেদন, সাউন্ডটা একটু ঠিক করে ঠিকঠাক আছে কিনা যদি একটু বলেন, ঠিক আছে? আচ্ছা, আমার পরবর্তী নিবেদন কবিগুরুর প্রেম পর্যায় এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায় থেকে। কবিগুরু 19 বছর বয়সে এই গানটি রচনা করেছিলেন এবং তথ্য অনুযায়ী যেটা আমরা পাই, কাদম্বরী দেবীর উদ্দেশ্যে তার এই গানটি রচিত হয়েছিল। এবং স্বামী বিবেকানন্দ কবিগুরুর 12টি গান নিয়মিত গাইতেন এবং তার মধ্যে 6টি গান তিনি পরমহংসদেবকে গেয়ে শুনিয়েছিলেন। কবিগুরুর 6টি গান, 12টি গানের মধ্যে 6টি গান তিনি কবিগুরুকে শুনিয়েছিলেন। তা আমার এখনকার যে গানটি রয়েছে, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই গানটি তিনি পরমহংসদেবকে 2বার গেয়ে শুনিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমি এই গানটি পরিবেশন করবার চেষ্টা করছি। আমি নিয়ে আসি। শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। তোমারে করিয়াছে জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছে
মিতাদি কিছু বলছেন নাকি? না, ঠিক আছে, পরে দেবেন না, চলুন। মিতাদি, তবলা হারমোনিয়াম সব সাউন্ড ঠিক আছে তো? তানপুরার আওয়াজ পাওয়া যাচ্ছে না? ঠিক আছে, এটা একটু বলবেন। হ্যাঁ, আমার পরবর্তী নিবেদন কবিগুরুর 25 বছর বয়সে রচনা, রামপ্রসাদী সুরে এই গানটি তিনি রচনা করেছিলেন। স্বদেশ পর্যায়ের এই গান। গানটি একটি তথ্য পাওয়া যায়, গানটি হচ্ছে আমরা মিলেছি আজ মায়ের ডাকে। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো এক সময়ে সিটি কলেজে ব্রাহ্ম প্রতিনিধিদের সংবর্ধনা সভায় এই গানটি নিজে গেয়েছিলেন আর কি। আমি গানটি গাইবার চেষ্টা করছি, একটু ভুল ত্রুটি হলে নিশ্চয়ই মার্জনা করবেন আশা রাখি। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন, ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে। যেথায় থাকি যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে। সেই প্রাণের টানে টেনে আনে, সেই প্রাণের বেদন জানে না কে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। সেই নবীন পাশে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে। আজ ঘরের
শিখা দিয়ে এসছেন। আমি একটু উপরের দিকে তুলে দিলাম, ঠিক আছে? উপরের থেকে নিচের দিকে স্ক্রল করতে হবে। অমল কুমার বিশ্বাস দাদা রয়েছেন, আন্তরিক ধন্যবাদ দাদা। বিএন ঘটক দাদা রয়েছেন, নরেন্দ্রনাথ কুণ্ডু দাদা তো রয়েছেন। সুললিত কণ্ঠ আর অসাধারণ সঙ্গত, দুইয়ের সমাহারে অনুষ্ঠান মুখর হয়ে উঠেছে। ধন্যবাদ দাদা, আন্তরিক কৃতজ্ঞতা আমাদের দুজনের তরফ থেকেই। আচ্ছা, দেবাশিস ঘোষ রয়েছেন, আমার হাজব্যান্ড। অপূর্ব সঙ্গীত এবং সঙ্গত। আর মিতা মণ্ডল আমার শিল্পী বন্ধু, তিনি তো রয়েছেনই, অপূর্ব গাইলেন, সঙ্গত অনবদ্য, একদমই তাই। অরূপদার কথা নতুন করে কিছু বলার নেই, আমার সকলেই জানেন সেটা। ঠিক আছে, মিতা বলছেন সব ঠিক আছে। সুবীর ভাই রয়েছে, কি অপূর্ব পরিবেশনা দিদি, ধন্যবাদ ভাই, সাথে থেকো। প্রবালদা রয়েছেন, তোমারই করিয়ে আছি জীবনের ধ্রুবতারা, তোমার কণ্ঠস্বরে আমায় দেয় সারা। বাহ দাদা, ছন্দে আজকে কমেন্ট করেছেন। কৃষ্ণকিশোরদা রয়েছেন, করবী মুখার্জি, সম্ভব হলে অনন্ত অপার তোমায় কে জানে। ঠিক আছে দিদি, দেখছি, আমার যদি চর্চার ভেতর থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব। শিখা বোস দিদি রয়েছে, সত্যি তাই, আমরা মিলেছি আজ মায়ের ডাকে, একদমই তাই দিদি। আচ্ছা, শম্ভু কুমার সরকার দাদা রয়েছেন, সুরেলা কণ্ঠে গান শুনে আমি নিজের এইগুলোর, আমি আলিপুরদুয়ার থেকে। আচ্ছা, সুরেলা কণ্ঠে গানটা শুনে মন ছুঁয়ে গেল। শম্ভু কুমার সরকার, আমি কিন্তু বেসিক্যালি আলিপুরদুয়ারেরই মেয়ে, মানে না বলে আর পারলাম না এখানে, কেমন। যাই হোক, খুব ভালো থাকবেন, ভালো লাগলো আপনি এসছেন। আর প্রশান্তদা রয়েছেন, উপমা শুভ সন্ধ্যা। হ্যাঁ দাদা, শুভ সন্ধ্যা, খুব আনন্দ পেলাম আপনি এসছেন। রীনা মুখার্জি রয়েছেন, দিদি থাকুন। জ্যোতির্ময়ী মুখার্জি, মন্দিরাদি লিখেছো, মিলেছি আজ মায়ের ডাকে, ভালো গাইলে উপমা, আজ শব্দটা সুন্দর বলেছো, অরূপ ভাইও ভালো বাজালে। ধন্যবাদ। হ্যাঁ, সকলেই রয়েছেন, খুব ভালো লাগছে, সঙ্গীত সঙ্গত দুটোই সুন্দর লাগছে। প্রশান্তদা লিখেছেন, রাজীব চন্দ্র, হ্যাঁ সুন্দর কমেন্ট করেছেন। সীমা দে, সকলে রয়েছেন, সাথে থাকুন, খুব ভালো লাগছে। মামনি দিদি রয়েছেন, আহা, হ্যাঁ দিদি, আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, সব পরিচিত মুখ। মৌমিতা সেন, শুভ সন্ধ্যা। সুকন্যা গোস্বামী ওয়াচ করছেন, হ্যাঁ ভালো থাকুন, সাথে থাকবেন। তপতি কাকিমা রয়েছে, খুব ভালো লাগছে, যেমন গান তেমনি বাজনা, দুই মন টেনে নিয়েছে। ধন্যবাদ কাকিমা, অনেক প্রণাম নিও, অনেক ভালোবাসাটা বোধ হয় প্রণামের চাইতেও বেশি, মানে আমার কাছের মনে হয়, ওই জন্য অনেক ভালোবাসা নিও। হ্যাঁ, মিঠু পাল দিদি এসছেন, দিদি খুব ভালো লাগছে, গুড ইভিনিং। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই দিদি, প্রণাম। হ্যাঁ, মনমথনাথ মোদক রয়েছেন অনেক, হ্যাঁ সকলে সাথে থাকুন, খুব ভালো লাগছে সাথে পেয়ে সকলকে। শম্ভু কুমার সরকার দাদা জিজ্ঞাসা করছেন, আলিপুরদুয়ারে কোথায় থাকো দিদি? আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার নিউ টাউন, আমরা থাকতাম হচ্ছে কলেজ পাড়ায়, মানে আমাদের যে পুরনো কলেজটা আছে না, কলেজ পাড়ায় থাকতাম, সেখানে আমার ছোট থেকে ওখানেই বড় হয়ে ওঠা, তারপরে কলকাতায় চলে আসা। কলেজ পাড়াতে আমরা থাকতাম, অনেক স্মৃতি সেখানকার, বলতে গেলে প্রচুর কথা ফুরোবে না, আপ্লুত হয়ে যাই। এটাই তো। হ্যাঁ, নিউ টাউন গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছি আমি, ওখানকার অনেক স্মৃতি মনে ভিড় করে আসে। ঠিক আছে, আমি এখন যে গানটি নিবেদন করব, যা বন্ধ হয়ে গেছে, এখনকার আমার নিবেদনে কবিগুরুর আরেকটি গান, আঁখি জল মুছাইলে জননী। এই গানটি পূজা পর্যায়ে অন্তর্ভুক্ত, বিবিধ উপপর্যায়ে রয়েছে, এবং কবিগুরুর 23 বছর বয়সে এটি তিনি রচনা করেছিলেন। কবিগুরুর বহু ভাঙা গান রয়েছে, কেমন কিছু বিভিন্ন প্রাদেশিক এবং বিভিন্ন জায়গায় ভ্রমণকালে তিনি তার যেসব সুরগুলো তার ভেতরে তখন সাড়া জাগিয়েছিল, সেই সুরকে অবলম্বন করে তাতে নিজের বাণী দিয়ে তিনি কিছু গান রচনা করেছিলেন, ভাঙা গান অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো। এটাও কবিগুরুর একটি ভাঙা গান, আঁখি জল মুছাইলে জননী। আমি গানটি গাইছি, দেখি কতদূর কীভাবে গাইতে পারি, ঠিকঠাক চেষ্টা করছি।
আমার পরবর্তী নিবেদন কবিগুরুর রচিত আরেকটি গান, সেটা হচ্ছে গগনেরও থালে রবিচন্দ্র দীপক জলে। এটিও একটি ভাঙা গানের পর্যায়ভুক্ত। একটি শিখ ভজন শুনে কবিগুরু এই গানটির বঙ্গানুবাদ করেছিলেন এই গানটিকে, এবং কবির 13 বছর বয়সে রচনা, এটা অমৃতসরে বসে তিনি রচনা করেছিলেন এই গানটি। পূজা ও প্রার্থনা থেকে এই গানটি চয়ন করেছি, আমি গাইবার চেষ্টা করছি। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে তন, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতিরে, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতিরে, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। ধূপমালায়ানিল পবন চামর ঘরে, ধূপমালায়ানিল পবন চামর ঘরে, সকল বনরাজি ফুলন্ত জ্যোতিরে, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহুত শব্দ বাজন্ত ভেরি রে, কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরি রে, কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভৈরি রে, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে তারকা মণ্ডল চমকে মতিরে, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে। এটা মাঝে মাঝে দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট দেখবেন একটু নাকি? এক চোখ বুলিয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ, দেখুন। তাড়াতাড়ি করে, সময় তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। নাকি? আচ্ছা, মিঠুদি রয়েছেন, মনমথনাথ মোদক
দাদা রয়েছেন, ধন্যবাদ দাদা। কৃষ্ণ কিশোর দে দাদা লিখছেন, উপমাদির কি উপমাদি, সত্যি অনুপম সঙ্গতে পরিবেশ বড় মনোরম। ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই দাদা। অমলকান্তি বিশ্বাস, দাদা চমৎকার একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি দাদা, ধন্যবাদ। সাথে থাকবেন, সঙ্গীত এবং সঙ্গত দুটোই আপনার খুব ভালো লেগেছে। সুবীর চ্যাটার্জি ভাই লিখেছেন, যেমন দিদির গান সাথে অরূপদার তবলা সঙ্গত মিলেমিশে একাকার হয়ে গেছে, খুব আনন্দ পেলাম। মতামত পেশ। সুপ্রীতি বসু রয়েছেন, হ্যাঁ অপূর্ব, খুব ভালো, সাথে থাকুন, আন্তরিক কৃতজ্ঞতা বন্ধু। যাদবেন্দ্র পান্ডা দাদা রয়েছেন, শুভ সঙ্গীত সন্ধ্যা, হ্যাঁ দাদা শুভ সন্ধ্যা, জানবেন আমার, প্রণাম নেবেন, খুব ভালো লাগলো আপনিও এসছেন। আচ্ছা, দেবাশিস ঘোষ রয়েছেন, শম্ভু কুমার সরকার, প্রবাল দা রয়েছেন, অসাধারণ উপস্থাপনা, যেমন কণ্ঠমাধুরী ঠিক তেমনি অনবদ্য সুরে অনবদ্য তবলা সঙ্গত, মন ভরে যাচ্ছে। যাদবেন্দ্র পান্ডা দাদা বলছেন, দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন। মিঠু পাল দিদি, অপূর্ব নির্বাচন ও পরিবেশনা, হ্যাঁ মামনি দিদি রয়েছেন, শিখা বোস দিদি রয়েছেন। অল্পশ্রুত যদিও তোমার কণ্ঠে যেন সবগুলো ঢাকা পড়ে, মনে হয় যেন এই তো সেদিন শুনলাম। দিদি সাথে থেকো, হ্যাঁ আনন্দ মজুমদার। আমি সকলকে পরে নিশ্চয়ই তো উত্তর দেব সকলের। এগুলো আমার কাছে অনেক মূল্যবান মতামত, এইসব মানে এগুলো আমি মানে সত্যি আমি এগুলো মানে আমার এগুলো আদৌ আমি ডিজার্ভ করি কিনা আমি জানি না, তবুও প্রত্যেকের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। থাকুন সাথে যতটুকু যা সম্ভব। কমেন্ট থেকে দাদা কিছু ইয়ে করেছেন আর কি, নোট করেছেন, আচ্ছা ইয়েগুলো আপনার রিকোয়েস্টের গান ছিল, কিন্তু আজকের গানগুলো আজকের যে জন্য অনুষ্ঠান সেই জন্য আর কি ঠিক ম্যাচিং হচ্ছে না। একজন উনি করেছেন রাজীব চন্দ্র দাদা, হ্যাঁ, শ্যামা মা কি আমার ভালো রে, খেলাঘর বাঁধতে লেগেছি আজি ঝড়ের রাতে তোমায়, হ্যাঁ। তারপরে আজকে আমাদের একটু বিষয়টা অন্যরকম রয়েছে। আজকে বিষয়টা অ্যাকচুয়ালি একটু বলে দিন আপনিও। বিবেকানন্দ জন্মদিন গেল আর কল্পতরু উৎসব গেল, এবং তার উপরে সারদা মায়ের এবং ঠাকুর মায়ের কিছু গান, যেগুলো জেনারেলি বিবেকানন্দ আমাদের করতেন, বড় অংশ দেখতে শুনেছেন, সেসব গান কিছু আছে, কিছু গান আছে যেগুলো ব্রহ্মসঙ্গীত আর ঠাকুরের গান, মায়ের গান, সেগুলো শুনতে লাগুন, ঠিক আছে। এগুলো নিশ্চয়ই আমাদের লেখা থাকলো। আজকে সপ্তক পেজ থেকেই এই মানে থিমটাই তাই ছিল, এরকম একটা বিষয় নির্বাচনের উপর গান গাওয়ার জন্যই বন্ধু আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই এই ভেতরেই সীমাবদ্ধ থাকছি আজ। হ্যাঁ, আমার একটি ভক্তিগীতি এবার আমি করছি, কথা এবং সুর শ্রীমৎ স্বামী চণ্ডিকানন্দ মহারাজজির, এটা গাইছি। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আলোর পুরুষ সিংহ কে কুমার, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুর সেনাপতি যিনি আশুর্য। বীরেশ্বর অমিত
জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার? ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার? হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমারি শরণ? হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমারি শরণ? তোমারি আশিস করিয়া ধারণ, তোমারি আশিস করিয়া ধারণ, সে কি গো ধরিবে ধরার ভার? আনিলে কাহারে সাথে তোমার? বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার? ব্রহ্মতেজ দীপ্ত হলন, পুরুষ সিংহ কে কুমার? আনিলে কাহারে সাথে তোমার? বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার? পরবর্তী গানে চলে যাই। হ্যাঁ। আমার পরবর্তী গানটির লেখক শ্রীযুক্ত রতন মণিকর, তেওড়াতালি নিবদ্ধ। এই গানটি স্বামী বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এই গানটি আমি আজকে গাইবার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলের কাছে আমার এই একটু আবেদন রইল, আশা করছি আর কি। সেটা ভুল ত্রুটি থেকেই যায়, টুকটাক কিছু না কিছু তো ভুল ত্রুটি থেকেই যায়। সপ্তঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লাভ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি, গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লাভ বীর সন্ন্যাসী। সপ্তঋষির এক ঋষি। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। দেবের দেব মহেশ্বর, তুমি প্রভু পরমেশ্বর। নরদেহ পরিধারণ, নরদেহ পরিধারণ, উদ্ধারিলে ধর্ম সনাতন। সপ্তঋষির এক ঋষি। সাজিয়া যোগী ভিখারি, যোগী সম্রাট নটবর। শ্রীরাম কৃষ্ণ কথামৃতে,
ঘর বিশ্ব মাঝে শোনালে বাণী তুমি প্রভু স্বামীজি বিশ্ব মাঝে শোনালে বাণী তুমি প্রভু স্বামীজি জীবে প্রেম করে যেই জন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর শব্দ ঋষির এক ঋষি অরূপ তোমার মূরতি গভীর ধ্যানে মগ্ন আছো প্রণাম লাগো বীর সন্ন্যাসী শব্দ ঋষির এক ঋষি শব্দ ঋষির এক ঋষি শব্দ ঋষির এক ঋষি। যাদবেন্দ্রদার অনেক বড় বড় কমেন্ট আছে, দেখে নিন। হ্যাঁ, একটু ফটাফট আর খেয়ে নিন। আমি বলবো কি নাকি? হ্যাঁ একটু বলে দিন বলে দেবো? হ্যাঁ বলে দিন কোথা অরূপদা থেকে একটু শেষ- পড়ে দিলে আমার সুবিধা কোথা হয় থেকে শেষ হয়েছিল আমি জানি না, তবুও ধরে নিচ্ছি কোথার থেকে, উপর থেকে। অপর্ণা ব্যানার্জি দিদি দেখছেন, সাথে থাকুন। সুপ্রীতি বসু দিদি এসছেন, হ্যাঁ অসাধারণ গলা, খুব সুন্দর। মিঠু পল দিদি আছেন, ধন্যবাদ দিদি। আপ্লুত বলছেন। সীমা দে বলছেন, আহা কি অপূর্ব গাইছেন, বলগো ঠাকুর, প্রাণ মন ভরে যাচ্ছে। ধন্যবাদ দিদি, সাথে থাকুন। মন্মথনাথ মোদক বলছেন, সুন্দর একটি ভক্তিগীতি উপহার দিলেন, ধন্যবাদ, অভিনন্দন জানাই আপনাদের দুজনকে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। শম্ভু কুমার সরকার বলছেন, উপমাদি জমিয়ে দিয়েছে আজকের আসর, তাই তো সপ্তক পেজ লাইভে আসি বারবার। হ্যাঁ দাদা, সাথে থাকুন। মিতাদির পেজে যথেষ্ট এগিয়ে চলুন, আমরাও আমরা এসে খুব সেটা আনন্দ চাই, পাই আনন্দ সত্যি। পাই। অমলকান্তিদা বলছেন, গান সিলেকশন চমৎকার হয়েছে, খুব জনপ্রিয় গানগুলো পর্যায়ক্রমে শুনছি আজ, দারুণ মুগ্ধতা। নরেন্দ্রনাথ কুণ্ডু বলছেন, অপূর্ব অসাধারণ অনবদ্য পরিবেশনা, যেমন মধুমাখা কণ্ঠ তেমনি চমৎকার তবলাবাদন, সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ধন্যবাদ দাদা, নরেন্দ্রদার সাথে থাকুন। মামনি দিদি আছেন, এই গানটি ভীষণ প্রিয়, বীর সেনাপতি বিবেকানন্দ, ভীষণ পছন্দের। হ্যাঁ, পঙ্কজ কুমার সেন দাদা আছেন, সাথে থাকুন। যাদবেন্দ্র দাদা আছেন, ও গুণী শিল্পী ম্যাডাম, ধন্যবাদ দাদা। কি অন্তর নিপিড়িয়ে একটার পর একটা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যেমন কণ্ঠমাধুরী, ঠিক তেমনি অনবদ্য সুর ও অনবদ্য তবলা সঙ্গত গুণী শিল্পী অরূপ বাবুর। ধন্যবাদ দাদা, সাথে থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ দাদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিশ্বজননী মা শারদা ও স্বামীজির কৃপা ও আশীর্বাদ সবারই মাথায় বর্ষিত হোক, এই প্রার্থনা করি ঠাকুরের নিকট। একদমই দাদা। যাদবেন্দ্র দাদা বলছেন, আহা, আচ্ছা মিতাদি আছেন, অসাধারণ সঙ্গীত ও সঙ্গত। মামনিদি, শিখাদি ধন্যবাদ। আছেন, মিতাদি মিতাকে শিখাদিও বলেছেন, ঠিক আছে, সাথে থাকুন দিদি। বন্দনা ভঞ্জ দিদি এসছেন, সুপ্রীতি বসু, হ্যাঁ দিদি, সাথে জ্যোতির্ময় থাকুন। মুখার্জি, অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো প্রতিটা গান। জ্যোতির্ময়ী মুখার্জি দিদি বলছেন, সঙ্গীত ও সঙ্গত অনবদ্য, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার বলছেন, উপমা দি আলিপুর আসলে খবর দিও, মিতাদির কাছে আমার ফোন নাম্বার আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা নিশ্চয়ই। অপর্ণা ব্যানার্জি বলছেন, অপূর্ব, ধন্যবাদ দিদি, সাথে থাকুন। মিঠুরি বলছেন, অরূপের কি সুন্দর সঙ্গত, উপরি পাওনা। ও আচ্ছা, উপরি পাওনা না, সে গানের সাথেই সব চলতে থাকবে, একদমই তাই। এটা তো একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যাক, ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ অরূপদার সঙ্গত সত্যি অনবদ্য, আমার ভীষণ ভালো লাগে, আমার পার্সোনাল এটা একটা অভিমত। রাজশ্রী মুখার্জি দিদি বলছেন, সুন্দর উপস্থাপনা, তবলায় তাল ও সুর ছন্দের আনন্দমালা, খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদি। মিতাদি, জয় ঠাকুর। পঙ্কজ কুমার সেন আছেন, তপতি কাকিমা আছেন। ঠিক আছে, যাদবেন্দ্রদার অনেক বড় কমেন্ট, দিদি সব পরে উত্তর দিয়ে দেবেন পরে, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী গানে যাই। পল্লব বিকাশ মজুমদার আছেন, ঠিক আছে। লিপিকা দিয়ে এসছে, লিপিকা দিদির সাথে থাকুন, ঠিক আছে। হ্যাঁ দেখা দিদি, যাচ্ছে, হ্যাঁ দিদি সাথে থেকো, হ্যাঁ। অনেক ভালোবাসা। নরেন্দ্রনাথ দাদা একটা রিকোয়েস্ট করেছেন, সংশয় তিমিরও মাঝে।
এটা আছে, হুম, ঠিক আছে। আর করুণা পাথার জননী হচ্ছেন শিখাদি করেছেন, ঠিক আছে। দিদি বলেছিলেন এটা। মামনিদি করেছেন চির সেনাপতি। হ্যাঁ শ্যামা মা যেমন ওগুলো এখন এখন তো আজকের না, আজকের না। আজকের টপিকটা অন্য। গাইবেন কি? গাইবেন কি? গেলে হ্যাঁ না গাই, ওটা কি তাহলে বার করতে বলবো হ্যাঁ দাদাকে? হ্যাঁ এবার ওইটা তাহলে দেখুন তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে এখানে এখানে আছে, আচ্ছা ঠিক আছে। আগে এটা হয়ে যাক, হ্যাঁ আমি একটু দেখিনি পরে কি গানটা আছে, একদম সময় চলে যাচ্ছে। ঠিক আছে, এটা চলুন, এটা আছে। না সরি ঠিক আছে, সেটা অসুবিধা হবে না। আচ্ছা এখন আমি কবিগুরুর গানে ফিরে যাচ্ছি আবার। এখন যে গানটি পরিবেশন করব সেটি হচ্ছে তুমি বন্ধু তুমি নাথ। পূজা পর্যায় এবং বন্ধু উপপর্যায় থেকে এই গানটি চয়ন করেছি। কবির 25 বছর বয়সের রচনা, ব্রহ্মসঙ্গীত একটি। চেষ্টা করছি গাইবার। তুমি বন্ধু তুমি নাথ, নিষেদিন তুমি আমার, তুমি সুখ তুমি শান্তি, তুমি অমৃত পাথার। তুমি বন্ধু তুমি নাথ, নিষেদিন তুমি আমার, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক। তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক। তাপ হরণ তোমার চরণ, অসীম শরণ দিন জানার। তুমি বন্ধু তুমি নাথ, নিষেদিন তুমি আমার, তুমি সুখ তুমি শান্তি, তুমি অমৃত পাথার। তুমি বন্ধু তুমি নাথ, নিষেদিন তুমি আমার। এটা করে নিন। এটা করুন। নিজস্ব গানটা হবে একটা। হ্যাঁ নরেন দাদার রিকোয়েস্টের গানটা গাই। আমি কিন্তু দীর্ঘদিন বাদে এই গানটি গাইবার চেষ্টা করছি মাত্র। একটু ভুল ত্রুটি হলে নিশ্চয়ই মার্জনা করবেন আশা করি। গানটা কি রাখা যাবে এটি? না, দরকার নেই। আরেকটা গান এসছে, জেতিসা জাগালে তোমারে খারাপ জানা তো আছে হয়তো নাকি গানটা? কিন্তু সময়ের জন্য হবে কিনা জানি না। যাই হোক, সেটাই। মিতাদি যদি এক্সচেঞ্জ করেন তাহলে জাগরণদার একটা কমেন্ট একটু পড়ে নিই, হ্যাঁ, একদম। না হলে এটা ইয়ে হবে একটু। দাদা লিখেছিলেন, আহা আহা কি কথামৃত গানের কথাগুলো, কি ভাবের বহিঃপ্রকাশ, কি কণ্ঠ মাধুরী, কি সুর, কি তবলা সঙ্গ। চোখে জল চলে এলো, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, তব শ্রীচরণে প্রণাম জানাই ঠাকুর, সবারই মঙ্গল করো ঠাকুর। ধন্যবাদ দাদা। আন্তরিক ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা জানবেন আমাদের জয় তরফ থেকে। শ্রীরামকৃষ্ণ, সন্মুদা বলছেন, ঠিক আছে, সাথে থাকুন সবাই। পিতাদি বলছেন, আমি আনন্দ পাই তোমাদের পেয়ে। হ্যাঁ আমাদেরও ভীষণ ভালো লাগে তোমার পেজে এসে। দিদির গান শুনে মন ভরে যায়, সুবীরদা লিখছেন। ঠিক আছে, মানুষ পরবর্তী হিসেবে গানে ভীষণ যাই। ভালো একজন মানুষ মিতা, আমার শিল্পী বন্ধু। খুব ভালো লাগে আমার এখানে এসে গান গাইতে। চলুন দেখা যাক, রিকোয়েস্টের গান
সংশয় তিমির মাঝে অনুরোধ ছিল নরেন্দ্রনাথ দাদার। এই এই স্বরলিপিটা করছি, এই যে এটা করছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে, নাহেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগৎপতি হে, সংশয় তিমির মাঝে। বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে। বিপদে সম্পদে থেকো না দূরে, সতত বিরাজ হৃদয় পুরে। তোমাভিনে অনাথ আমি অতি হে, সংশয় তিমির মাঝে। মিছে আশা লয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত। তবু চঞ্চল বিষয়ে মতি হে, মিছে আশা লয়ে সতত ভ্রান্ত, তাই প্রতিদিন হতেছি শ্রান্ত। তবু চঞ্চল বিষয়ে মতি হে, নিবার নিবার প্রাণের ক্রন্দন, কাটো হে এ মায়া বন্ধন। নিবার নিবার প্রাণের ক্রন্দন, কাটো হে এ মায়া বন্ধন। রাখো রাখো চরণে এ মিনতি হে, সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। নাহেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগৎপতি হে, সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে। আচ্ছা, এটা লাগবে। আচ্ছা, আচ্ছা, পরের গানে চলে যাচ্ছি, টাকায় বাজে। হ্যাঁ হ্যাঁ, ওটা করে ওটাই ঠিক আছে। আচ্ছা, আমরা কবিগুরুর গানে ফিরে যাচ্ছি আবার। পূজা পর্যায় এবং দুঃখ উপপর্যায় এই গানটি কবি ৩৯ বছর বয়সে রচনা করেছিলেন। এটি একটি ব্রহ্মসঙ্গীত। আমি গাইবার চেষ্টা করছি।
দাও শকতে, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভক্তে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতে। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখের সাথে দুঃখের ত্রাণ। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখের সাথে দুঃখের ত্রাণ। তোমার হাতের বেদনার দান এড়াতে চাহে না বুকতে, দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভক্তি। দুঃখ হবে মম মাথার ভূষণ, সাথে যদি দাও ভক্তি। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতে, যত দিতে চাও কাজ দিও মোদি, তোমারে না দাও ভুলিতে। যত দিতে চাও কাজ দিও যদি, তোমারে না দাও ভুলিতে। যত দিতে চাও কাজ দিও মোদি, তোমারে না দাও ভুলিতে। যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব, যাই যেন তব চরণে। সব শ্রম যেন বহিলয় মোরে, সকল শ্রান্তি হরণে। দুর্গম পথ এ ভাব গহন, কত ত্যাগ সুখ বিরহ দহন। দুর্গম পথ এ ভাব গহন, কত ত্যাগ সুখ বিরহ দহন। জীবনে মৃত্যু করিয়া বহন, প্রাণ পাই যেন মরণে। সন্ধ্যা বেলায় লোভী গোকুলায়, নিখিল শয়ন চরণে। সন্ধ্যা বেলায় লোভী গোকুলায়, নিখিল শয়ন চরণে। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও ভক্তি। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতে। আচ্ছা, একটু দেখে নিন, দিয়ে মিতাদিকে জিজ্ঞাসা করুন আমরা শেষ গানে যাব কিনা। ঠিক আছে, যদি শেষ গান বলেন তাহলে আচ্ছা। ভালো, না হলে আর একটা হতে পারে। করে নিন, একটু তুলে নিন তাড়াতাড়ি করে। আচ্ছা, হ্যাঁ,
যাদবেন্দ্র পান্ডা দাদা রয়েছেন, শম্ভু কুমার সরকার রয়েছেন, আচ্ছা রূপঙ্কর রায়চৌধুরী রয়েছেন, অরূপদা আর দাদা দিদি ভাইয়ের যুগলবন্দিতে প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে উঠেছে, খুবই ভালো লাগছে গানগুলো শুনে, ধন্যবাদ ভাই। আর শিখা বোস, তো দিদি তো রয়েইছ, অসাধারণ কবিগুরু। মিতা তো রয়েইছ, মিতাকে একটু জিজ্ঞাসা যে আমাদের আর সময় কতটুকু রয়েছে, তুমি যদি জানাও আমরা সেভাবে তাহলে আমাদের গান মানে আমরা সেভাবে রাখবো আর কি। যাদবেন্দ্র পান্ডা দাদা, আমি আজকের এই বিশেষ অনুষ্ঠান মুগ্ধ হয়ে শুনছি, আমার মনে হচ্ছে আমি রেকর্ডিং শুনছি, চোখে জল এসে যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ দাদা, কৃতজ্ঞতা জানবেন। শিখা বোস দিদি লিখেছেন, কি বলবো উপমা, আমার প্রিয় কণ্ঠযোদ্ধা তুমি, সাথে থেকো দিদি, অনেক ভালোবাসা। আমি পরে নিশ্চয়ই সকলের উত্তর দেব না। নরেন্দ্রনাথ কুণ্ডু দাদাও লিখেছেন, অপূর্ব পরিবেশনা, মামনি রয়েছেন, মিঠু পাল দিদি রয়েছেন, বা অপূর্ব গাইলে। শম্ভু কুমার সরকার, হ্যাঁ সকলে থাকুন, পল্লব বিকাশ মজুমদার, হ্যাঁ সকলেই রয়েছেন, সুপ্রীতি বসু দিদি রয়েছেন, হ্যাঁ সাথে থাকুন সকলে। সীমা দে রয়েছেন, আমি পরে দেব নিশ্চয়ই। তপতি কাকিমা রয়েছ, এখন এ গান এখন কেউ গায় না, তোমার পতাকা জারে দাও। হ্যাঁ দিদি, কাকিমা গানটি গাইলাম, গানটি একটু ত্রুটি রয়ে গেল আমার, আমি পরে একদম শুদ্ধ করে গানটি আবার শোনাবো নিশ্চয়ই কোনো একটা লাইভে, একটু ত্রুটি রয়েছে গানটাতে, আমি ক্ষমা প্রার্থী। সেই জন্য কবিগুরুর গান তো খুব শুদ্ধভাবে গাইতে না পারলে নিজেরই ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হয়, যে সেটাই আর কি। আচ্ছা, মিতাদি বলছেন সময় বাধা নেই, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আর 2-1টা গান হতে পারে। দিলীপ পান্ডে দাদা এসছেন, দাদা শুভ সন্ধ্যা, সাথে থাকুন। আচ্ছা দাদা ধন্যবাদ, সাথে থাকুন। দিলীপ পান্ডে দা একজন ভালো আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ আমি আপনার গান শুনেছি, খুব ভালো লাগে আপনার গান, আমার শুনতে ভীষণ ভালো, সাথে থাকুন। নরেন্দা বলছেন আরো শুনতে চাই, ঠিক আছে, আর 2-1টা হচ্ছে, দেখা যাক, সেই সাথে থাকুন। এটা করুন তাহলে, কোনটা করবো? নিবানিশ। বলে নিই গানটা সম্বন্ধে। কবিগুরুর এই গানটি পূজা এবং প্রার্থনা পর্যায় থেকে নেওয়া। কবিগুরুর 19 বছর বয়সে রচনা করেছিলেন এবং ইন্দিরা দেবী এটি স্বরলিপিকার, আর স্বামীজি পরমহংসদেবকে এই গানটি গেয়ে শুনিয়েছিলেন। তেমনই আরেকটি গান আমার নিবেদনে এখন থাকছে, দিবানিশি করিয়া যতন। কবিগুরুর 19 বছর বয়সের গান? হ্যাঁ 19 বছর বয়সের রচনা। এই গানটি শুনুন, মানে তার আগে 13 বছর বয়সে গগনেরও থালে ওনার, মানে উনি তো কি বলবো ঋষি কবি না, আমাদের সকলের বিশ্বকবি। দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করে, হে থাকে করিবে আগমন, দিবানিশি করিয়া যতন
ঢালে না সে থায় করধারা, তুমি করিবে শুধু দেব, সে থায় কিরণ বরিশাল। দূরে বাসনা চাপন, দূরে প্রমোদ কোলাহল, দূরে বাসনা চাপন, দূরে প্রমোদ কোলাহল। বিষয়ের মান অভিমান করেছে সুদূরে পলায়ন, কেবল আনন্দ বশিষে মুখে নাহে একটিও কথা, তোমারি সে পুরোহিত প্রভু, করিবে তোমারি আরাধন। নীরবে বসিয়া অবিরল চরণে দিবে সে অশ্রুজল, নীরবে বসিয়া অবিরল চরণে সে দিবে অশ্রুজল। দুয়ারে জাগিয়া রবে একা, মুদিয়া সাজল দোলায়ন, দেবানিশি করিয়া যতন, হৃদয়েতে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করে, হে থাকে করিবে আগমন, দিবানিশি করিয়া যতন। চলুন তাহলে লাস্টের দুটো পরপর আমাদের ঠাকুরের গান হোক, ঠিক আছে? এটা আগে হয়ে যাক। প্রেম করে, ঠিক আছে? তারপরে এটা দিয়ে করে দেব। ঠিক আছে মিতাদি, আমরা পরপর দুটো ঠাকুরের গানে চলে যাচ্ছি। হ্যাঁ, দুটো ঠাকুরের গান দিয়ে আমরা শেষ করব। হ্যাঁ, শুনতে থাকুন, পরপর গান দুটো হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভজন এটা, আর প্রমথনাথ গাঙ্গুলির মহাশয়ের রচনা গানটি। আমি যাদবেন্দ্রদার কমেন্ট দেখেছি, শম্ভু কুমার সরকার দাদার দেখেছি, সকলের উত্তর আমি পরে নিশ্চয়ই দেব। হ্যাঁ, ওই সময়ের একটা ব্যাপার তো থেকেই যায়। বলছেন আরেকটু হোক, ঠিক আছে? আমরা পরপর দুটো ঠাকুরের গান উনি করছেন, ঠিক আছে? যদি বলছেন অপূর্ব, ঠিক আছে? হুম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ
শ্রীরাম কৃষ্ণ নাম, 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 শ্রীরাম কৃষ্ণ নাম। এইটা করোনা খবর আছে গানটা করে দিন তাহলে। শিখাদির একটা অনুরোধ ছিল, আগের বারও শিখাদির অনুরোধ আমি রাখতে পারিনি, এবার একটু শিখাদির অনুরোধটা রেখে আমি আমার শেষ গানে আছে? যাব। গানটা আছে এখানে আছে, খুব ভালো ভালো। হ্যাঁ, কথা ও সুর শ্রীমৎ স্বামী চণ্ডিকানন্দ মহারাজজির। আমি গাইবার চেষ্টা করছি, এটি শিখাদির অনুরোধ ছিল, শিখা বসু দিদির মায়ের গান। মায়ের একটা গান হোক, তারপর একটা আমার ঠাকুরের গান হোক। হ্যাঁ হ্যাঁ, শেষ গান ঠাকুরকে দিয়ে আজকের মতো শেষ করবো। তখন মায়ের গানের পরে একটা ঠাকুরের গান। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতের তরে নরদেহ ধরে, তাপিতের তরে নরদেহ ধরে, অশেষ যাতনা সহিতে এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে।
আজকের মতো আমার শেষ নিবেদনে যাই। আর যাওয়ার আগে সপ্তক পেজের আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমি তো সত্যি আপ্লুত। আশা করি অরূপদা আমার সাথে একমতই হবেন। মিতাদিকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মিতা আমার বন্ধু, গান মানে শিল্পী বন্ধু। এবং দিদিকে মিতাকে দিদি নয়, মিতা আমার চাইতে অনেক ছোট। মানে অধিকাংশ গ্রুপেই দিদিরা থাকেন বলে আমার বারবার দিদি এসে যাচ্ছে, কিন্তু মিতা আমার চাইতে ছোট হবে, বয়সে আমার বোনের মতো। তা আমাদের দুজনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর সকল গুণী শ্রোতাবৃন্দ যারা ছিলেন, এতক্ষণ সাথে থাকলেন, আপনারা না থাকলে কিন্তু গান সম্পূর্ণ হতো না। এবং এই আপনাদের যে এই আশীর্বাদ এবং শুভেচ্ছা মাথায় নিয়ে আমি আগামীতে চলবার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আমার শেষ নিবেদনে আজকের মতো যাচ্ছি। অরূপদাকেও আমার শেষ গানে যাওয়ার আগে আরেকবার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শিখাদি একটা কমেন্ট করেছেন গানটা শুনে, বা কৃপা করো প্রভু, আমি পরিপূর্ণতা পেলাম কবি সৃষ্টির অমূল্য সম্পদে। ভালো সুধা রস আকণ্ঠ পান করলাম, উপময়ের সঙ্গীতটি একটি বিশেষ সঙ্গীত। অবশ্যই। চলুন তাহলে আমাদের শেষ নিবেদন। হ্যাঁ, সরি। এই গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের, শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের আচার্য তিনি। গানটি আমি গাইছি। আমি জপি রামকৃষ্ণ নাম, জপি রামকৃষ্ণ নাম, গুরু ভজি রে, গুরু ভজি রে। আমি জপি
আসক্তি থাক গুরুর নামে, বিরক্তি থাক এ সংসারে, আনব বেঁধে মনটারে গো, আনব বেঁধে মনটারে গো, গুরু চরণে, গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে, গুরু ভজিরে। চরণ তার হৃদে রাখি, চরণ তার হৃদে রাখি, বিপদ মাঝারে, গুরু ভজিরে। আমি জপি রাম কৃষ্ণ নাম, জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিরে, গুরু ভজিরে, গুরু ভজিরে, গুরু ভজিরে, গুরু ভজিরে, গুরু ভজিরে। শুভরাত্রি। শুভরাত্রি।